সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখো চারিদিকে জানলা দরজাগুলো তো খুলে দিই যাতে বাইরের বিশুদ্ধ হাওয়াটা ঘরের মধ্যে ঢুকতে পারে। আর এখন দেখো বাইরেটা দেখে মনে হচ্ছে না বেশ অনেকটা রোদ উঠে গেছে, কিন্তু এখন কিন্তু অতটাও রোদ ওঠেনি। এখন মোটামুটি 6টা মতো বাজে হবে। তো এখন এই ঘরে চলে এসেছি আর দেখো জানলাগুলো খুলে নিচ্ছি সব। আর কি বলতো, বাইরের সমস্ত বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমাদের একটা কথা বলছি, যে দেখো আমি ভয়েস দিচ্ছি তো আমার গলাটা না প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে, কারণ হঠাৎ করে একটু দেখছি ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলেই তো জানো গলার উপরে এফেক্ট আগে করবে, তাই বলতে পারো গলার অবস্থা কিন্তু একদমই খারাপ। তো যাই হোক, দেখি এবার কি বলো তো, গলার অবস্থা খারাপ তো আর শরীরটাও দেখছি না কেমন মতো একটা লাগছে। আসলে হট করেই না ঠান্ডাটা লেগে গেছে। আসলে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। এত গরম থেকে বাঁচতে কিন্তু ওই মাঝে মাঝে ডাইরেক্ট কিন্তু ফ্রিজের জল খাচ্ছি না, মিশিয়ে নিয়েই খাচ্ছি। তবুও ওই বারে বারে করে গা ধুচ্ছি, বারে বারে করে ওই মাঝে মধ্যেই যাচ্ছি গিয়ে মুখে চোখে জল দিচ্ছি। মানে গরমের মধ্যে এত কাজ সামলাতে হচ্ছে, তো সেই কারণে আর কি কোনোভাবে লেগে গেছে ঠান্ডাটা। আর এদিকে দেখো আজকের ওই বেড কভারটা চেঞ্জ করছি, আর ঘরটা কিন্তু আজকে একটু ডিপ ক্লিন করে নেবো। আর এদিকে দেখো ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, আর ঘরের এই যে কোনাগুলো এটাকেও কিন্তু ঝেড়ে নিচ্ছি একটু। কি বলতো, ঝুল সেভাবে হয়নি, কারণ আমি যখনই বেড কভার চেঞ্জ করি তখনই কিন্তু ঘরটা এভাবে হালকা করে ঝেড়ে নিই। আর ফ্যানটাও যেন তো পরিষ্কার করে নিই, যার জন্য ফ্যানেতেও কোনো ধুলো জমে থাকে না বা ঘরের কোনাতেও কোনো ঝুল পড়ে থাকে না। তো এই কাজগুলো কিন্তু একটু মেনটেন করে করলে কিন্তু আমাদের ঘরটা সব সময়ের জন্য আর কি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকবে। আর এদিকে বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, আর এদিকে জানলাটা ঝেড়ে দিচ্ছি। আর এখন জানো তো ওই জানলাটা কিছুক্ষণের জন্য খুলি। কি বলতো, দুটো জানলাই সামনের দিকটা খোলা থাকলে বেশ ভালো হাওয়া আসে, কিন্তু যেহেতু রাস্তার উপরে আমার মানে বাড়িটা, তাই ওভাবে না দুটো জানলারই পর্দাটা সরিয়ে মানে গুটিয়ে ওইভাবে রাখতে পারি না, একটা জানলার পর্দাটা দিয়েই রাখি জানো তো। আর মাঝে মধ্যে খুলি, আবার মাঝে মধ্যে আবার খুলিও না। কি বলতো, এই যে বিছানাটার উপরে কিন্তু মেয়ে বসে শোয়ে, আমিও কোনো সময় এসে একটু রেস্ট নিই কাজ করতে করতে, তো সেই কারণেই আর কি বলতো কেমন একটা না দৃষ্টিকটু মতো লাগে। আসলে রাস্তা দিয়ে অনবরত লোক যায়, গাড়ি টোটো অটো অনবরত যেতেই আছে। তো সেই কারণে এই দিকের মানে খাটের এই দিকের পর্দাটা সবসময় একটু টেনেই রাখি। আর একটু যেই দুপুর হবে আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদও ঢোকে জানলাটা দিয়ে, তো সেই কারণে আবার ওই 11টা বাজতেই কিন্তু এসে জানলাটা একবার করে দিয়ে দিতে হয়। কারণ এই যে খাটটা দেখছো, খাটের ওপরে রোদ এসে পড়লে কিন্তু খাটের যে একটা পলিশ আছে সেটা কিন্তু মানে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো বিছানাটাও গোছানো আমার মানে হয়ে গেছে। এবার বালিশগুলো পেতে নেব। আর এর যে একটা পাশ বালিশ ছিল যেটাকে কোল বালিশ বলে, এই যে তো কোল বালিশের কভারটা না কেমন একটা ফেড মতো হয়ে গেছে, মানে একদমই ফেড হয়ে গেছে, পরালে একদমই ভালো লাগছে না। তো পরিয়েছি জানো তো, মানে এই বেড কভারের ম্যাচিংয়ের আর কি কভারটাই পরিয়েছি, তো পরিয়ে দেখছি কেমন একটা সাদা মতো হয়ে গেছে, মানে একদমই ভালো লাগছে না। সেই কারণে আবার ওই আর একটা সবুজ মতো বেড কভার আছে, তোমরা দেখেইছো, আমিও মাঝে মধ্যে পাতি। তো সেই ওই বেড কভারের ওই পাশ বালিশ বা কোল বালিশ বলো, ওর কভারটা নিয়ে পরিয়ে দিয়েছি। মানানসই লাগছে না যদিও, তবুও কি করব, ওটাকে তো আর ওভাবে রাখতে পারি না, বিছানার মধ্যে কেমন একটা যেন লাগে, তো সেই কারণে ওই কভারটাই পরিয়েছি আপাতত। আর এদিকে দেখো মানে ঘরের এই সমস্ত জিনিসগুলো একটু ঝাড়পোছ করে নিতে হয় মাঝে মধ্যে। আর এই যে দেখো এক নাগারে ননস্টপ যে আমি কাজ করে যাচ্ছি, এর ফলে কি হচ্ছে বলো তো, প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। তারপর যখন একটু রেস্ট নিতে বসছি তখন কিন্তু ওই মানে একটু ঠান্ডা জল খেয়ে ফেলছি, তো সেই কারণেই না আমার এই ঠান্ডাটা লেগে গেছে, বুঝতেই পেরেছি। আর তারপরে একটুখানি গাটা ধোয়া বেশি হচ্ছে। স্নান একবারই করি, মাথায় জল একবারই দিই, কারণ চুল তো আমার শুকাবে না বারবার জল ঢাললে, আর চুলটাও নষ্ট হয়ে যাবে ভাবে। চুলের গোড়া যদি না শোকায় ঠিকঠাকভাবে তো চুল তো উঠতে বাধ্য, তাই না? তো সেই কারণে স্নান একবারই করি, বারে বারে কিন্তু গা ধুচ্ছি। রাতে শুতে যাওয়ার আগে একবার গা ধুয়ে নিই, এতটা পরিমাণে গরম। তো সেই কারণেই আর কি এভাবেই কোনোভাবে আর কি লেগে গেছে ঠান্ডাটা।
তো কি বলো তো, ঠান্ডাটা লেগে গেছে, এবার এটাকে ভুগতে আমাকেই হবে, এটাকেও সহ্য আমাকেই করতে হবে। কারণ ঠান্ডা লেগে গেলে যে নাক থেকে নিয়ে গলা পর্যন্ত যেটা মানে একটা জ্বালা দেয় দেখবে, ওটা কিন্তু একদম অসহ্যকর। আমার তো একদম সহ্য হয় না, কিছুই ভালো লাগে না। আর এদিকে দেখো নিচের ঘরটা ঝেড়ে চলে গিয়েছিলাম ওপরের ঘরে, ওপরের ঘরটা বেশ ভালো করে গুছিয়ে আর ভালোভাবে ঝাড় দিয়ে নিচে নেমে চলে এলাম এই ঘরে। এসে এই ঘরটাকেও এবার ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মোটামুটি কি বলতো, সারাদিনে না ওই দুবার হোক, কোনো দিন 3বারও হয়ে যায় জানো তো, মানে ঝাড় দেওয়া হয়েই যায়। এই যে একবার দেখছো এখন সকালে বাসি কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আবার কিন্তু ওই 11টা 11:30 নাগাদ আবার কিন্তু একবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আসলে কি বলতো, সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর আবার একবার ঘরদোর ঝাড় দিয়ে নেওয়াটা এটা আমার বরাবরের অভ্যাস। তো ওই ঝাড়টা দিয়ে নিলে না বেশ অনেকক্ষণ ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পায়ের তলে ধুলোবালি পড়লে দেখবে কেমন একটা গাটা কিরকির করে। তো সেই কারণে আর কি, আর আমার অভ্যাস নেই জানো তো ঘরের মধ্যে ওই জুতো পরে থাকা, একদমই অভ্যাস নেই, একটা অস্বস্তি লাগে। শীতকালে যদিও বা পরি, গরমকালে তো একদমই পরতে ইচ্ছা করে না, শীতকালে বাধ্য হয়ে পরতে হয়। তবে শীতকাল হলেও আমি জুতোর থেকে না মোজাটাই বেশি ব্যবহার করি ঘরের মধ্যে থাকলে। আর জুতো পরলে না কেমন একটা অস্বস্তি হয় আমার, মানে আমি ঠিক ওটা নিতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো ঘরদোরটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, বাসি ধুলো একদম ঘর থেকে বাইরে বার করে ফেলে দিয়েছিলাম। আর এখন ঘরটা মোছামুছি করে নিচ্ছি। আর এই ঘরটা ভালোভাবে মোছামুছি করে নেওয়ার পর কিন্তু আমার ঘরের সমস্ত A to Z বাসি কাজ এর সাথে সাথেই কমপ্লিট হয়ে যাবে। আর এখন দেখো স্নান করতেও চলে যাচ্ছি, কিছু জামা কাপড় ছিল যেগুলো কেচে নেবো আর স্নানটাও সেরে নেবো। আর যেহেতু টিফিন করার তেমন কিছু নেই, ওই ছাতু মুড়ি খাওয়া হবে, তো সেই কারণে স্নানটা সেরে নিলাম, তারপর কিন্তু বাকি সমস্ত কাজ হবে। আর বললাম না আজকে মোটামুটি অনেকটাই কাচাকুচির আছে। তো দেখো মানে মোটামুটি ওই 1 বালতি মতো হয়েছে কাঁচা, কারণ বেড কাভারটা চেঞ্জ করেছিলাম, সেই বেড কাভারটা কাচতে হবে। তারপরে মেয়ের ওই রোজই পরতে যাচ্ছে, আর এখন কি বলতো, যে জামাটা পরে একবার বেরোনো হচ্ছে, সে যেই বলো না কেন দ্বিতীয়বার কিন্তু ওই জামাটা আর একদমই পরা যাচ্ছে না, না কেচে বা না ধুয়ে। তাই আমাদের 4 জনের জামা কিন্তু সমান তালে কেচে ধুয়ে নেওয়া হচ্ছে। আসলে কি বলতো, আমাদের বাগানের ওই দিকটা না, মানে নিচে যে বাগান আছে ওই দিকটাও একটা দড়ি টাঙানো আছে। তো কোনো সময় হয় কি, এত রোদ ছাদে আসতে আর ইচ্ছা করে না, তখন কিন্তু টপ করে ঘর থেকে বেরিয়ে ওই দড়ির মধ্যে মেলে দিই। আর মনের বাপির যে জামাগুলো থাকে না, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, অতটা সময় লাগে না জানো তো। আর এদিকে দেখো ছাদে এই সমস্ত জামা কাপড় মেলে দিলাম, আর আচারটাও রোদে দিয়ে দিলাম। আর আচারটা যখন রোদে দিই তখন কিন্তু আমি ঢাকাটা না খুলে রোদে দিই জানো তো। তো কি বলতো, ওই রোদের মধ্যে থাকলে না ভিতরে একটা ভাপ তৈরি হয়, ওই ভাপটার মধ্যে থেকে যে জলটা থাকে, যখন ওই আচারটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ওই জলটা টপ টপ করে আচারের মধ্যে পড়লে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো কাপড়ের টুকরোও মাঝে মধ্যে বেঁধে দিই, নয়তো বা ওই ঢাকাটা খুলে হালকা করে দিই। আর চুলটা কিন্তু আমার এখন প্রচন্ড পরিমাণে ভিজে, তাই না হালকা হালকা করে একটু আঁচড়িয়ে নিলাম। আর একটা ক্লিপ দিয়ে দেখো করে নেবো একটু ছোট্ট স্কিন কেয়ার, একটু সানস্ক্রিন মেখে নেবো। মেখে নেওয়ার পর কিন্তু তারপর একটু সিঁদুর পরে নেবো। আর কি বলতো, এতটা পরিমাণে গরম এখন, এই যে সানস্ক্রিন মেখেছি তো বটে, কিন্তু ওই মানে যেই আমি আর কি গ্যাসের কাছে যাবো, কি রান্নাবান্না করতে যাব, তখনই কিন্তু এত প্রচণ্ড পরিমাণে ঘাম হবে, সানস্ক্রিন কোথায় গলে চলে যায়। কিন্তু তবুও একটা প্রোটেকশানের তো দরকার, তো সেই কারণে একটু সানস্ক্রিন ইউজ করি। আর আজকে হচ্ছে নিরামিষ রান্না করব, কারণ আজকে মা মঙ্গলচণ্ডীর পুজো। তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, মানে ওই জয় মঙ্গলবার যেটাকে বলে আর কি, সেটাই। তো এই মা মঙ্গলচণ্ডীর পুজোর দিন কিন্তু পুরোপুরি নিরামিষই রান্না করা হয়। আর আমি আজকের দিনে আর কি ভাতটা খাই না, তো সেটাই হচ্ছে আর কি। তো দেখো এদিকে করে নিয়েছিলাম ডাল, আর এদিকে ভেজে নিচ্ছি পটল। আর কড়াই যেহেতু তেল ছিল, তাই ওই তেলের মধ্যে কিন্তু আলুর দম বসিয়ে দিচ্ছি। আর কি বলতো, ওই 2টো পটলই ভাজো বা 3টে পটলই ভাজো, কিন্তু তেলটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায়। অনেক সময় কি করি, একদম অল্প তেল থাকলে সেই তেলটার ব্যবহারের যোগ্য থাকে না, সেটাই কিন্তু ফেলেই দিই। যেহেতু অনেকটা তেল, আর আজকে যে পটলগুলো আমি ভাজলাম দেখলে, সেগুলো কিন্তু অনেকটা বড় বড় পরিমাণে, মানে খুব বড় আর লম্বা নদর সাইজের পটলগুলো ছিল। তো ওই পটলগুলো ভাজতে গেলে কিন্তু আমাকে অল্প তেল দিয়ে ভাজলে মোটেই ভালো লাগবে না খেতে। তো সেই কারণেই আর যেটুকু তেল ছিল ওটুকুতেই কিন্তু আমার ওই আলুর দম হয়ে গেছে। তো যেহেতু
নিরামিষ করব, তো ওই আদা আর টমেটো বাটা দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর লঙ্কা হলুদ নুন তো আছেই, এই দিয়েই করে নিয়েছিলাম কিন্তু আজকে আলুর দম একদম সিম্পলভাবে। আর এই যে দেখছো আলুর দমটা করছি, এটা কিন্তু দুবেলা হয়ে যাবে, কারণ ডাল, পাঁপড় ভাজা, পটল ভাজা আর এই আলুর দম যতটা যে নেবে দিনের বেলায় আর কি। মেয়ে, মা আর মনের বাপি তিনজনে ভাত খাবে, আর আমি তো আজকে ভাত খাবো না, তো সেই কারণে একদম একটু বেশি করেই বসিয়ে দিয়েছিলাম যাতে দুবেলা হয়ে যায়। আর ওবেলাও জানো তো মেয়েটাকে নিয়ে আবার পড়াতে নিয়ে যেতে হবে, আর বাড়ি ফিরতে ফিরতে তো জানোই আমার অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু মেয়ের পড়াগুলো কোনোটাই কিন্তু একদমই বাড়ির কাছে নয় যে আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমি তাকে দিয়ে আবার বাড়ি ফিরে যাব বা দিয়ে আবার নিয়ে চলে আসবো, সেই সময়টুকু আর কি হয় না, অনেকটা দূরত্বে যেহেতু, তাই ওখানে আমাকে বসে থাকতে হয়, একদম মেয়েকে পড়িয়ে নিয়ে তবেই বাড়ি ফিরি। আর এদিকে দেখলেই আলুর দমটাও কমপ্লিট হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর মনের বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম, জানো তো ও চলে এসেছিলো বাড়িতে, তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমাদেরটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন ভেজে নিচ্ছি পাঁপড়টা। আর ভাত হয়ে যাবার পর কিন্তু আমি গ্যাসের ঝিক বলো বা গ্যাসের হাফ পোর্শনটা বলো, মানে যেদিকটা ভাতটা হচ্ছিল পুরোটাই কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেভাবে এখন পরিষ্কার করছি। আর এই দিকটা তো পরিষ্কার আছেই, কারণ এই ঝিকটা বা গ্যাসটায় কিছু আর হয়নি। এদিকটাতেই আলুর দম করলাম, পাঁপড় ভাজলাম, তাই একটু ছিটে ছিটে পড়েছিল, তো সে কারণে আবার সেটাকে মুছে ভালোভাবে রেখে দিচ্ছি। কারণ কি বলতো, আজকে যেহেতু কোনো ওই মানে আঁশ এঁটো এইসবের কোনো ব্যাপার নেই, তাই আর ওই মানে মুছে রেখে দিলাম আর কি। আর এদিকে দেখো গ্যাসের ঝিকটাকে মেজে নিয়েছিলাম। আর এই যে কড়াইতে দেখলে পাঁপড় ভেজেছি, তো তার মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে তেল আছে, আর তেলটা এখন বেশ ভালো গরম। আর কড়াটাও কিন্তু মাজা ধোয়া পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, এটাকেও কিন্তু আমার আর মাজতে হবে না, তাই ওই তেল সমেত কড়াইটিকে কিন্তু আমি একটা পাত্র দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকে মানে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার পর জাস্ট একটু রেস্ট নিয়েছি, শোয়া হয় না, কোথাও বেরোনোর থাকলে দেখবে ঘুমটাও আসতে চায় না, শোয়াটাও হয় না, কিন্তু ওই উঠতে হবে এই ভেবে ভেবে কিন্তু সময়টা কোন দিক দিয়ে আর কি চলে যায়, টাইমটা পাস হয়ে যায়, জানো তো। আর এদিকে চলেছি ছাদে, দেখো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, কারণ এখন ওই 4:45 মতো বাজে আর কি, 4:30 থেকে 4:45 মতো বাজে। তো এখন উঠে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তো একদম শুকিয়ে গেছে, সেগুলোকেই আর কি তুলে নেব, নিয়ে যতটা পারবো গুছিয়ে রাখার চেষ্টা করব, না হলে বাড়ি এসে গোছাবো। তারপর কিন্তু দেখো এখন মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর যাচ্ছি স্টেশন। কিন্তু এটা একটা শর্টকাট রাস্তা আমাদের স্টেশন যাওয়ার, তো আজকে টোটোওয়ালাকে বললাম দাদা ওই রাস্তাটা ধরুন, কারণ একটু দেরি হয়ে গিয়েছিল বাড়ির থেকে বেরোতে। আর মেয়েটাকে যেখানে পড়াতে নিয়ে যাই সেখানের কিছুটা দূরেই কিন্তু আছে এই শ্রীকৃষ্ণ ভগবানের একটা মন্দির, আর আছে জগন্নাথের মূর্তি এখানে বসানো, গৌর নিতাই আছেন, রাধাকৃষ্ণ আছেন, আর এখানে বজরংবলীর একটা মূর্তি আছে, কালী মায়ের মূর্তি আছে। তো বেশ ভালো পরিবেশ, এখানে আসলেই কিন্তু আমি ঠাকুর দর্শন করে দেখো এখানে একটা গঙ্গার ধার আছে, এখানে কয়েকজন বান্ধবী থাকে যারা বেশ অনেকটা দূর থেকে আসে, তো তাদের সাথে কিন্তু এখানেই বসে সময়টা কাটিয়ে আবার দেখো এখন বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু মোটামুটি রাত 10টা বেজেই যায়। তারপর দেখো ময়দা কিন্তু মেখে রেখেই গিয়েছিলাম, বাড়ি এসে করে নিয়েছিলাম গরম গরম পরোটা, আর তার সাথে ছিল আলুর দম। মেয়েকে খেতে দিচ্ছি, এই আলুটা নয় ওই আলুটা, ওই আলুটা নয় এই আলুটা, এই করছে দেখো। তো যাই হোক, চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে মেয়েকে খেতে তো দিলাম, এদিকে ও বলছে আমি এতটা খাবো না, অর্ধেক দাও অর্ধেক দাও, তো অর্ধেক দাও বলতো ওই একটা আলু থেকেই দেখো আবার ভেঙে ভেঙে তুলে রাখছে। তো চলো ডিনারটা কমপ্লিট করি, তো টাটা, গুড নাইট।